মহাশিবরাত্রি উপলক্ষে গ্যাস না জ্বালিয়ে মিল্ক পাউডারের মধ্যে মাত্র হাফ চামচ ঘি দিয়ে তৈরি করুন দারুণ সুস্বাদু একটি রেসিপি। উপোসের পরেই কমজোরি ভাব কিংবা এনার্জি কম হওয়া, তো আজকের এই হেলদি রেসিপিটা একবার দেখে নিন আর আজ বানিয়ে রাখুন, কাল উপোসের পর খান, দেখুন তারপরে কামাল। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা মিক্সির জার নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আমন্ড বাদাম। এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর ক্যালসিয়াম থাকে। উপোসের পরে খেলে তার জন্য আমাদের শরীরে যে এনার্জি কম হওয়া বা কমজোরি ভাব সেটা হবে না। তার সাথেই আমি 1 কাপ কাজু বাদাম নিয়ে নিলাম আর এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। মিক্সিটা যখন ঘোরাবেন তখন থেমে থেমে ঘোরাবেন। যদি একবারে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু বাদামের থেকে তেল বেরিয়ে যাবে। এখানে দেখুন বাদাম গুঁড়ো করা হয়ে গেছে আর একদম ফাইন পাউডার তো হয়নি। তার জন্য যেই কাজটা করতে হবে চলুন সেটা দেখে নেবেন। এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, বাদামের গুঁড়োটা ঢেলে দেব, কারণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। যদি বাদামের কোনো রকম টুকরো থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তাই বাদামের গুঁড়োটাকে ভালোভাবে চেলে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন বাদামের মধ্যে যে ছোট ছোট টুকরো ছিল সেটা বেরিয়ে গেছে। চাইলে এটা কিন্তু আপনারা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তবে আমি রেখে দেবো, এটা এমনিই খাওয়া হয়ে যাবে। বাকি বাদামের গুঁড়োটাও ভালোভাবে চেলে নেব। বাদাম দিয়ে যেহেতু তৈরি, বাদামটাকে মিক্সিতে দিয়ে খুব বেশি ঘোরালে কি হয়, একভাবে তেল বেরিয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, এই রকম গুঁড়ো হবে না। সেই কারণেই থেমে থেমে ঘোরাতে হবে। এইখানে দেখুন একদম মিহিন পাউডারটা আমরা পেয়ে গেছি। হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে আমরা কিছু উপকরণ মেশাবো। একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করুন। এর মধ্যে ডেসিকেটেড নারকেল বা নারকেলের পাউডার আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব মিল্ক পাউডার। এখানে আমি হাফ কাপ নিয়েছি, মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি। পুরো দুধটাই দিয়ে দেব, আরও অল্প করে দেব, মানে আর 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেব। এইভাবে যদি একবার তৈরি করেন উপোসের পরে খেতে পারবেন, মানে পুজো করে নেবার পর কিছু খেতে হয় তখন যদি এটা খেয়ে নেন একবার, প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন আর কমজোরি ভাবটাও কেটে যাবে। এখন আমরা এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো বাদামেই প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে, তার কারণে খিদেটাকেও নিয়ন্ত্রণ করে আর ওজন কমাতেও সাহায্য করে। আর এই বাদামের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকায় এই দুটি উপাদান হাড় মজবুত করার ভূমিকা রাখে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এরপর হাফ চামচ ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে যেইভাবে আমরা ময়ম দিই ঠিক সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ডলে ডলে মেশাতে হবে। কালকেই মহাশিবরাত্রি, তাই আপনারা আজকেই তৈরি করে রাখুন আর কালকে পুজোর পরে খাবেন, দেখবেন অনেক উপকার পাবেন বন্ধুরা। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, গ্যাস জ্বালানোর দরকার পড়ে না, ভীষণ সহজেই হয়ে যায়। দেখুন ঘি দিয়ে মেশানোর পর মিষ্টির জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। এখন অল্প অল্প করে গুড় দিয়ে দেব, একবারে বেশি দেওয়া যাবে না, কারণ মিল্ক পাউডার এমনিই মিষ্টি, তার মধ্যে বাদাম দেওয়া আছে, তো সব কিছুই অল্প অল্প মিষ্টি থাকার কারণে চিনি হোক বা গুড় হোক অল্পই লাগবে। আমি যেহেতু শিবরাত্রি উপলক্ষে বানাচ্ছি, আগুনের জালের জিনিস খায় না, তবে দোকান থেকে যেহেতু মিষ্টি এনে খাওয়া হয় সেই কারণেই আমি আগুনের জাল ছাড়াই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা অন্য সময় যখন বানাবেন এমনি খাওয়ার জন্য, তখন এই গুড়ের বদলে চিনি দেবেন আর লিকুইড দুধ দিয়ে মাখবেন। এর মধ্যে আমি আরও একটু গুড় দিয়ে দেব,
অল্প অল্প করে দিয়ে মাখবেন, না হলে আবার যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার দেওয়া আছে তাই অল্পতেই দেখবেন আঠা আঠা হয়ে যাবে, তাই খুব বেশি দেওয়াই যাবে না। প্রথমে আমি 3 চামচ মতো নিয়েছিলাম, তার থেকে 2 চামচ দিয়েছি, আবার পরে সেই 3 চামচ মতোই নিয়েছি, তবে 2 চামচেই হয়ে গেছে। তো টোটাল গুড় আমাদের 4 চামচ মতো লাগলো। এখন এইভাবেই মাখতে থাকলেই দেখবেন কত সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাবে। আমি এর মধ্যে নারকেলের পাউডার দিয়েছি। যদি আপনাদের ঘরে নারকেলের পাউডার না থাকে তাহলে শুধু বাদামের গুঁড়ো আর মিল্ক পাউডার দিয়ে তৈরি করবেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা ডেসিকেটেড নারকেলটা কিনতে চান, মানে নারকেলের পাউডারটা, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে কিনে নেবেন। এখানে দেখুন খুব সুন্দরভাবে মেখে ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ফিরে আসছি। হাতের মধ্যে অল্প একটু আমরা ঘি লাগিয়ে নেব, আর এটা একবারই লাগাতে হবে যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে। এরপর কিছুটা করে হাতের মধ্যে নিয়ে নেব, তারপর ভালোভাবে গোল করে নিতে হবে। বাঁ হাতের তালুতে রেখে গোল করে ঘুরিয়ে হালকা একটু চেপে দেবেন। দেখুন কত সুন্দর আমাদের পেড়া তৈরি হয়ে গেল। আর আঙুল দিয়ে মাঝখানটা একটু এইরকম করে দেবেন। দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে। কত সহজ এই মিষ্টি বানানো বন্ধুরা, আর খেতে ততটাই সুস্বাদু। আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আরও একটা আমাদের রেডি করা হয়ে গেছে। এইভাবে সব কটা আমরা একবারে তৈরি করে নেব। দেখুন সামান্য বাদাম আর মিল্ক পাউডার দিয়ে কত সুন্দর মিষ্টি আমাদের তৈরি হয়ে গেল। এখন এই মিষ্টিগুলোর ওপরে একটু পেস্তা কুচি দিয়ে দেব। যদি পেস্তা না থাকে আপনারা কি দেবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়েও দিচ্ছি। দেখুন একদম অল্প অল্প করে দিতে হবে। ওপরে পেস্তার টুকরোগুলো দেওয়ার কারণে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। কেউ বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করা হয়েছে, সকলেই ভাববে দোকান থেকে কিনে আনা। তো আপনারা অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন একদম সহজ পদ্ধতিতে। এখন আমি এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। যে কোনো উপোসের দিনে তো খেতেই পারবেন, আর ঠাকুরকে ভোগ লাগাতেও পারবেন। তো এক কাজে দু কাজ হয়ে যাবে। ঠাকুরকে ভোগও লাগিয়ে দিলেন, আবার নিজেরাও খেয়ে নিলেন, প্রচুর পরিমাণে এনার্জিও পেয়ে যাবেন। এরপর দেখুন ওপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কিশমিশটাকেই কেটে নিয়েছি। আপনারা যদি পেস্তা না দেন একটা গোটা গোটা কিশমিশ ওপরে দিয়ে দেবেন, তাতে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। এমন রেসিপি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন, তাই আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। এত সুন্দর মিষ্টি থাকলে বন্ধুরা আর কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবাই এর মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তার মধ্যে আবার মিষ্টি খুবই কম, তাই খেতেও আরও বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।